আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। বিশেষ করে ফেব্রুয়ারি মাস আসার পর থেকে আপনারা সবাই কমেন্ট করতেছেন ভিসা চালু হয়েছে কিনা, ভিসার কি আপডেট আসলো, কিছু কিছু ভিসা চালু হয়েছে, আমরা আসতে পারবো কিনা, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন। এই একটা ভিডিওতে আরব আমিরার সকল প্রকারের ভিসার আপডেট দেওয়ার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সংযুক্ত আরব আমিরের ভিসা পুরোপুরি চালু হওয়ার পর ছোট বড় কোম্পানি আবার ছোট বড় কিছু লাইসেন্সে ভিসা বের হবে না, অনেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবে না। অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা, বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত ভিসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আমরা সবসময় সংযুক্ত আরব আমিরাত ভিসা সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি। মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল। 2025 সাল আসার পর থেকে সংযুক্ত আরব আমিরাত সরকার লাইসেন্সের কিছু নতুন আপডেট নিয়ে আসছে। এখন এই বিষয়টা যদি আমি আপনাদেরকে সহজে বুঝাই, মনে করেন একটা মিডিয়াম ছোট লাইসেন্সে কোটা আছে 20 জন কর্মী নিয়ে আসতে পারবে, তার মাঝে সবগুলা বাংলাদেশি নিয়ে আসতে পারবে না। কিছু বাংলাদেশি, কিছু ইন্ডিয়ানি, কিছু পাকিস্তানি ভ্যারাইটিস নিয়ে আসতে হবে। এখন এই লাইসেন্সে অলরেডি মনে করেন 15 জন বা 10 জন কর্মী আছে। এখন আবারও যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে জান গেল, এই বিষয়টা অ্যাপ্রুভাল আসবে না, বের হবে না। কি জন্য বের হবে না? কারণ এই লাইসেন্সের যে কর্মীগুলো আছে সবগুলো কর্মী বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি এইসব দেশের কর্মী নাই। এখন সংযুক্ত আরব আমিরাত সরকার যখন নতুন আপডেট নিয়ে আসছে যে লাইসেন্সে এক দেশের কর্মী রাখলে হবে না, অন্য ভ্যারাইটিস দেশের কর্মী রাখতে হবে। তাহলে এখন যখন এই কোম্পানিতে যেগুলো সদস্য আছে সবগুলো বাংলাদেশি, তাহলে আবার দ্বিতীয়বার যদি অ্যাপ্লাই করে ভিসা বাইর হবে? জীবনও বাইর হবে না। এই জন্য যদি বাইর করতে হয় ভিসা, তাহলে অন্য দেশ ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশের যদি কর্মী না থাকে তাহলে এই দেশের কর্মীগুলোর জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল এসে যাবে, ভিসা বের হয়ে যাবে। মোট কথা বাংলাদেশি হোক, ইন্ডিয়ানি হোক, পাকিস্তানি হোক। তদ্রূপ যদি পাকিস্তানি একটা কোম্পানিতে 20 জন কোটার পাকিস্তানি লোক 10 জন বা 12 জন থাকে, সে যদি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করে সেম যদি পাকিস্তানের হয় তাহলে ভিসা অ্যাপ্রুভাল আসবে না, বাইর হবে না। যদি বাংলাদেশের জন্য করে তাহলে ভিসা আসবে, কারণ সেই কোম্পানিতে বাংলাদেশি কর্মী নাই, পাকিস্তানি কর্মী আছে। কারণ 2025 সাল আসার আগে ডালা লোক নিয়ে আসতো। যদি বাংলাদেশি কোনো কোম্পানি হয় সে পুরো বাংলাদেশি নিয়ে আসতো, ইন্ডিয়ানি হলে পুরো ইন্ডিয়ানি নিয়ে আসতো, দুই একজন হয়তো বাংলাদেশি বা পাকিস্তানি থাকতো, পাকিস্তানি হলে সে পুরো পাকিস্তানি নিয়ে আসতো। এখন সবাই তো কোটা যার যার দেশের গুলো তার সেম। এখন বাংলাদেশি লাইসেন্সে বাংলাদেশি কর্মী ফুরা, ইন্ডিয়ানি লাইসেন্সে ইন্ডিয়ানি কর্মী ফুরা, পাকিস্তানি লাইসেন্সে পাকিস্তানি কর্মী ফুরা। এখন যদি বাংলাদেশি উঠবে, যদি আবার বাংলাদেশির জন্য অ্যাপ্লাই করে ভিসা বাইর হবে? বাইর হবে না। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। এই ভিডিওতে আপনার লাইভ জড়িত আছে, আপনি একটা ভালো ডিসিশন নিতে পারবেন। এখন আপনাদের জন্য বড় সতর্কতা হলো, যে কোম্পানিতে আপনি ভিসা দিয়ে আসবেন, টাকা পয়সা লেনদেন করার আগে আপনি কি করতে হবে? আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই কোম্পানিতে বাংলাদেশি কজন সদস্য আছে, পাকিস্তানি কজন আছে, আপনার ভিসাটা বাইরে হবে কিনা। এখন আপনি যদি টাকা দিয়ে দিলেন, আপনাকে কোম্পানি বললো, মালিকে বললো যে আমি ভিসা দিতে পারবো, আপনার কাছ থেকে টাকা নিল, সে পরে দিয়ে আপনাকে ভিসা দিতে পারবে না, আপনার টাকা ফেঁসে যাবে, তখন আপনাকে ঘুরাতে থাকবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, যাদের ব্যবসা আছে, লাইসেন্স আছে, দুবাই সরকার সত্য দিল তোমার লাইসেন্সের ডকুমেন্ট নিয়ে আসো, তোমার অফিসের ডকুমেন্ট নিয়ে আসো, তোমার এগ্রিমেন্ট যে পেপারগুলো আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আসো, তোমার কর্মী কজন আছে, তোমার লাইসেন্সের কর্মী কজন আছে, সবগুলা ডকুমেন্ট নিয়ে আসো।
আদার্স বাকি যে ডকুমেন্টগুলো আছে, একটা লাইসেন্স কোম্পানি খোলা পর্যন্ত যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট নিয়ে আসার জন্য বলবে। যদি সবগুলো পারফেক্ট হয় তারপর এই লাইসেন্সটা রেনু হবে, না হলে হবে না। আর যদি লাইসেন্স রেনু না হয় তাহলে কোনো বিষয় বের হবে না বাংলাদেশ থেকে, বা কোনো দেশ থেকে লোক নিয়ে আসতে পারবে না। এখন একদিকে হলো অনেক লাইসেন্স রেনু হবে না, লোক নিয়ে আসতে পারবে না। দ্বিতীয় হলো এখন সব দেশ ভাগ হয়ে গেছে, লোক নিয়ে আসতে হলে সব দেশের তো নিয়ে আসতে হবে, সেদিকে একটা সংকট। তাহলে ভিসা কয়টা পাবে? তো এই জন্য আপনারা ভিসার জন্য টাকা পয়সা লেনদেন করার আগে আগে এই জিনিসগুলো ভাববেন, তারপর করবেন। আমি এখন যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, আমি গ্যারান্টি দেব টাকা পয়সা দিয়েও এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন না। তার চেয়ে বড় বিষয় হলো, আগে এমনও কিছু লাইসেন্স ছিল তার কোনো অফিস নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, সে এমনি একটা লাইসেন্স করে 2-3 জন লোক নিয়ে আসছে। এখন আর এই সুযোগটা পাবে না। এই ছোট লাইসেন্সগুলো বেশি ক্ষতি করেছে। তারা কোনো অফিস ছিল না, ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, 2-1-3 জন লোক নিয়ে আসতো ব্যবসার জন্য, বাইরে লোক ছেড়ে দিত। এগুলো একটা তারা বিজনেস হিসাবে ধরে নিয়েছে। এই জন্য এগুলো সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্টের চোখের নজরে আসে, এখন সিস্টেমগুলো কঠিন করে ফেলতেছে। আমি আপনাদেরকে একটা ভালো বুদ্ধি সাজেস্ট করব, সেটা হলো বড় বড় কোম্পানিগুলোতে আসার চেষ্টা করবেন। কিছু কিছু কোম্পানি আছে 1000 কর্মী, 1500 কর্মী, 2000, 10,000 পর্যন্ত আছে। এইসব কোম্পানিগুলোতে এই সমস্যাগুলো হয় না, আর হইলেও তারা এগুলো ট্যাকেল করতে পারে, তাদের কর্মী বেশি। এবার আসি ফেব্রুয়ারি আসার পরে কি কি ভিসা চালু হয়েছে। অনেকে কমেন্ট করেছেন ভিসা চালু হয়েছে, কিছু কিছু লোক আসতেছে, আমি দেখতেছি। এগুলো কতটুকু সত্য জানার জন্য চাইতেছেন। দেখেন, আউটসাইড বাংলাদেশ থেকে আসার ভিসা যদি বলেন, আরবি ঘরের ভিসা, লেবার ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, কোনো প্রকারের ভিসা এখন পর্যন্ত চালু হয় নাই, আসতে পারবেন না। যদি আপনাদের মন খারাপ হয়, করা কিছু নয়, এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। এখন বলতে পারেন, আপনারা অনলাইনে দেখতেছেন, অনেকে বলতেছে 10টা ভিসা হাতে পেয়েছি, 5টা ভিসা হাতে পেয়েছি, বিশাল সুখবর থাম্বনেলে দিয়ে রাখে, আপনারা আসতে পারবেন, কে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। সম্পূর্ণ ভুয়া, কোনো বিষয় এখনো চালু হয় নাই। এখন যে বিষয়গুলো চালু, তারা বলতেছে যদি আপনাকে কে বলে ভিজিট ভিসা চালু আছে আপনাকে দিতে পারবে, আপনি বলবেন যে যদি আপনার কাছে ভিজিট ভিসা চালু হয়ে থাকে, যে ভিজিট ভিসা অলরেডি আপনার কাছে আছে, অ্যাপ্রুভাল আসছে, ওই ভিসা আমাকে দেন, আমি দেখি। দেখার পর আপনি বলতে পারবেন আসলে এটা ভিজিট ভিসা নাকি প্রিজন এরিয়ার ভিসা, না কোনো অন্য কোনো ভিসা। কোনো বিষয় এখনো চালু হয় নাই, এগুলো শুধু আপনাদেরকে ধোঁকা দিতেছে। এখন যদি বলি ইনসাইড ট্রান্সফার ভিসা এখনো ট্রান্সফার হইতেছে না। এখন কেউ যদি বলে করে দিতে পারবে, তারা কেমনে বলে আমি জানি না, তবে এখনো ট্রান্সফার হইতেছে না। বাস্তবতা এটা, এখনো ট্রান্সফার হইতেছে না। এখন বিষয় কবে খুলতে পারে? দেখেন, জানুয়ারি শেষ হয়ে গেছে, এখন ফেব্রুয়ারির অলরেডি 3 তারিখ হয়ে গেছে। ভিসা যখন চালু হওয়ার ঘোষণা এসেছে, ভিসা চালু হবে, তবে আমি আপনাদেরকে তারিখ দেব না, যে কোনো মুহূর্তে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আমি ভিডিওটা এখন করতেছি, পরের দিন চালু হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। যদি ভিডিওটা এতটুক দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, অন্তরে একটু শান্তি পাবো এবং পরবর্তী ভিডিওর প্রিপারেশন নিতে পারবো, ভালো লাগবে আপনাদের জন্য। ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।